হ্যালো ভিয়াস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে ভূতের গল্প। মানে আমি একটা ভূতের গল্প শোনাবো। তাহলে আর বেশি কথা না বাড়াই, গল্পটা শুরু করা যাক। তো আমি একা একা রাত্রে বাজার থেকে আসতেছি। বাজার থেকে আসার সময় পিছন ফিরে তাকাই, কাউকে দেখতে পাই না। আবার সামনে সোজা হাঁটতে থাকি, পিছনে আবার হাঁটার শব্দ পাই, নুপুরের শব্দ পাই। যখন আবার মাথাটা ঘুরাই, আর কারো শব্দ পাই না। এরকম করে করে আমি বেশ কিছু রাস্তা হাঁটছি। হাঁটার পর আবারও ওই শব্দ আসে। আমি আবার ভয়ে, আমার ভিতরে কোনো পানি ছিল না। তারপর আমার পানির পিপাসা পেলো। আমি টিবল খুঁজতেছি, টিবল পাইতেছি না। সামনে দেখতেছি একটা টিবল অটোমেটিক পানি বাড়ায়। ওই জায়গায় গেলাম, যা পানি নেই, পানি হাতে থাকে না। পরে ওই জায়গায় থেকে আমি সরে আসলাম। তারপর আমি আবারও হাঁটতেছি। হাঁটতে হাঁটতে বেশ কিছুক্ষণ শব্দটা ছিল না, পায়ের আওয়াজ, নুপুরের আওয়াজ ছিল না। কেন শব্দ ছিল না? আমি ওই টাইমে গ্রামে ঢুকছিলাম। মানে ওইটা আমার গ্রাম না, আমি যে পথে বাড়ি যাইতেছি ওই পথে একটা গ্রাম পড়ছে, ছিল না। আমি হাঁটতে গ্রামটা পার হয়েছি। আর ঠিক 15 থেকে 20 মিনিট পর আবারও আওয়াজ শুরু হলো। তারপর দেখি পিছন থেকে সামনে একটা দৌড় দিল, আমার চোখে পড়ছে। আমি ওই জায়গায় দাঁড়ায় আছি। আমার যে ভয় লাগছিল, আমি আর কি বলবো। পরে আমার বন্ধুকে ফোন দিলাম। আমার বন্ধুর ফোনটা বন্ধ ছিল, নেটওয়ার্ক পাচ্ছিল না। আমি আবার ভাবলাম যে এই টাইমে ফোনে নেটওয়ার্ক নাই। তারপর কিছুক্ষণ পর আমার পিছ থেকে একটা ভ্যান আসছিল। আমি ভ্যানটা চললাম, চড়ার পর আমাকে বলা হলো একবার কই নামবেন। আমি বলছি সামনের গ্রামে। পরে আমি দেখতেছি আমাকে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হইতেছে। পরে আমি বললাম যে ভাই দাঁড়াও, আমি এই রাস্তা দিয়ে আমার বাসা না, আমার বাসা এই রাস্তা দিয়ে। তারপর মাথাটা যেমনি আমার দিকে ঘুরাইলো, তেমনি আমি ওই জায়গায় অজ্ঞান হয়েছি। অজ্ঞান হয়েছি রাত 3টা বাজে, আর উঠছি আমি 4:30 বাজে। উঠে দেখি আমার আশেপাশে কিচ্ছু নাই। পরে আমি আবারও হাঁটলাম। হাঁটার পর সামনে যা দেখি, ওই জায়গায় আরো একটা ভ্যান দাঁড়িয়ে আছে। পরে আমি মনে মনে ভাবতেছি না, আর এই ভ্যানে ওঠা যাবে না, আমি হাঁটেই যাব। পরে আমি হাঁটতেছিলাম, ভ্যানালা আমাকে একবার ডাকছে, ডাক দিছে, এ ভাই কই যাবেন? আমি বলছি না ভাই, যাব না। পরে বলল ভ্যানালা যে আসো, সমস্যা নাই, আমি অন্য কেউ না। আমার তখন আরো মনের ভিতর ভয় আসলো যে ওই কেমনে জানলো যে আমি যে ভয় খাইছি, আমার পিছনে এমন 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 জিনিস ঘুরতেছিল। আমি আরো হাঁটলাম। বেশ কিছুক্ষণ হাঁটার পর দেখি আমার সামনে আবারও বাড়াইছে। তারপর আমি কি করলাম, আমি ওকে হুমকি দিলাম যে তুই যদি আমার পিছন না ছাড়িস, আমি তো শরীরে প্রস্রাব করে দেব। সে প্রস্রাব করার কথা শুনে আমার কাছে হাত জোর করে ক্ষমা চাইলো। ক্ষমা চা আমি বললাম আরে আমি এই কথা বললাম, তাতে আমার কাছে আরো ক্ষমা চায়, এর কারণটা কি? তো আমার গ্রামের একটা দাদা ছিল, সে আমাকে বলছিল তোর সামনে যদি এরকম কিছু পড়ে, তুই বলবি আমার পিছন না ছাড়লে তোর শরীরে আমি প্রস্রাব করে দেব। আমার দাদা এটাও বলছিল যে কৃষক ক্ষমা চাইবে, তাদের একটা দল আছে, যদি আমি ওর গায়ে প্রস্রাব করে দেই, ওই দলে আর ওই ঢুকতে পারবে না, ওই দলে আর ওই মিশতে পারবে না। কারণ আর পুরো শরীরটা নাপাক হয়ে থাকবে। সে আমার কাছে ক্ষমা চায়া ওই আমারে বলে চলেন আপনাকে আগে দেই। আমি কই না, আপনার আগে দেওয়ার দরকার নাই, তার মন কখন পাল্টায় আমি জানি, আমি জানি। পরে আমাকে বলল যে ভাই আমার ভুল হয়েছে, আমি আর কারো পিছু নিব না। তারপর বলল আমাকে যে ভাই আমি অনেক লোকের পিছনে এরকম ভয় দেখাইছি, কিন্তু আপনার মতো লোককে আমি হার মানাতে পারি নাই। অনেক লোককে আমি হার মানাইছি, কিন্তু আপনার মতন লোককে আমি হার মানাই নাই।
আমি মনে মনে বলতেছি, যাই বলুক আমি এর কথা শুনবো না। তবে বললো, ভাই আমি অনেক লোককে আমি অনেক খারাপ কাজ করেছি, আপনাকে দিয়ে পারলাম না। ভাই আমাকে ক্ষমা করে দিবেন, আমি চলে গেলাম আমার রাস্তায়, আপনি যান আপনার রাস্তায়। তারপর আমি বললাম যে হ্যাঁ, আমিও যাইতেছি আমার রাস্তায়। আর যদি তোমার আমার পিছে দেখি কোনোদিন, সেদিন কিন্তু আমি ছাড়বো না। শরীরে প্রসাব কেন, ওই দিন আমি ছুটি দিব। আর আপনারা নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আরো নতুন নতুন গল্প নিয়ে আমি আসতেছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।